হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি রমজান স্পেশাল আলুর চপ রেসিপি। আপনাদের মধ্যে অনেকেরই কমপ্লেইন থাকে যে আলুর চপটা প্রপারলি মচমচে হয় না। আর ভাজার সময় যদিও মচমচে হয়ে থাকে, তবে ভাজার পরে এটি মচমচে থাকে না। তো আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে আলুর চপটা তৈরি করলে ভাজার ১ থেকে ২ ঘন্টা পরেও আলুর চপটা মচমচে থাকবে। আমার আজকের রেসিপিটি ফলো করলে আশা করি আপনারা আর এই ধরনের সমস্যায় পড়বেন না। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য বেসনের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটা স্ট্রেইনারে নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণে বেসন। বেসনটা অবশ্যই চেলে নিতে হবে। চেলে নেওয়ার ফলে বেসনের ভিতর যে গুটি বা দলা অংশ থাকে সেটি আলাদা হয়ে যাবে। এছাড়া বেসনের ভিতর অনেক এয়ার ক্রিয়েট হবে, যার ফলে ভাজার সময় বেসনটা অনেক বেশি মুচমুচে ও ফুলকো হতে সাহায্য করবে। বেসনটা চেলে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় ২ টেবিল চামচ পরিমাণ ময়দা এবং ১/২ কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়ার পরিবর্তে এখানে আপনি কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে এই দুটো উপকরণও আমি ভালোভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আর এখানে ময়দাটা চেষ্টা করবেন অবশ্যই ব্যবহার করার জন্য। সব উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেলে এবার একটি চামচের সাহায্যে আমি সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি কিছু গুঁড়ো মসলা এড করছি। আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ও বেসনের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার একটা চামচের সাহায্যে আমি সব গুঁড়ো মসলাগুলো বেসনের উপকরণের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি অল্প, অল্প পানি এড করে বেসনের গোলাটা তৈরি করে নেব। চেষ্টা করবেন অল্প, অল্প পানি এড করে বেসনের গোলাটা তৈরি করতে, একবারেই যেন পুরো পানিটা দিতে যাবেন না। চেষ্টা করবেন অল্প, অল্প করে পানি এড করে ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য, তাহলে ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে এবং ব্যাটারের ভিতরে কোনো লাম্পস থাকবে না। অল্প, অল্প করে পানি এড করে দিয়ে নেড়ে চেড়ে ঠিক এইরকম একটি ব্যাটার আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ব্যাটারটা কিন্তু বেশ ঘন। ঠিক এই পর্যায়ে ব্যাটারটিকে আমি ফেটিয়ে নিচ্ছি প্রায় ৬ থেকে ৭ মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারের ঘনত্ব ঠিক কতটুকু। এইভাবে ফেটিয়ে নিলে ব্যাটারের মধ্যে এয়ার ক্রিয়েট হয় এবং বেগুনি খুব ভালো ফুলে। আমি আমার হাতের একটি আঙ্গুল ব্যাটারের মধ্যে ডিপ করে নিচ্ছি। এ পর্যায়ে আমি আলুর চপের ভিতরের ফিলিংটা তৈরি করে নেব। সেজন্য এখানে আমি ৬ টি মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দেব একটি পেঁয়াজ কুচি, একটি মরিচ কুচি ও 1/2 চা চামচ পরিমাণ লবণ। এই সবগুলো উপকরণ দিয়ে এখন আমি আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নেব। আপনারা চাইলে এখানে ভাজা পেঁয়াজ কুচি ও বিভিন্ন ধরনের মসলা ব্যবহার করতে পারেন। তবে আমি আলুর চপ খাওয়ার ক্ষেত্রে শুধু এই ৩ টি উপকরণই ব্যবহার করে থাকি। আমি এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিব। দেখুন আমার আলুর চপের জন্য আলুর ফিলিংটা প্রায় ম্যাশ করা হয়ে গিয়েছে। পর্যায়ে আমি এভাবে হাত দিয়ে আঙ্গুলের সাহায্যে ঘুরিয়ে, ঘুরিয়ে আলুর চপের জন্য পারফেক্ট কিছু শেপ তৈরি করে নেব। একই পদ্ধতিতে আমি সবগুলো আলুর শেপ আগেই তৈরি করে নেব, যাতে তেলে ছাড়ার সময় বেশি সময় নষ্ট না হয়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আলুর চপের আলুর ফিলিং গুলা শেপ করে নিচ্ছি। আমার সবগুলো আলুর চপের জন্য আলুর ফিলিং শেপ দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ভাজার জন্য চুলায় চলে যাব। প্রথমে আমি চুলায় বসিয়ে দিচ্ছি একটি ফ্রাইং প্যান। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে তাতে আমি আলুর চপের সেই আলুর ফিলিং গুলো বেসনে কোট করে একে, একে ডুবো তেলে ছেড়ে দিচ্ছি। আপনারা যারা হাতের সাহায্যে আলুর চপ পারফেক্টলি দিতে পারেন না, তারা চাইলে এখানে কাঁটা চামচ ব্যবহার করতে পারেন। আলুর চপ ভাজার সময় চুলার আঁচটা সবসময় একই থাকবে, কমানো বা বাড়ানো যাবে না। আর ঠান্ডার তেলে অবশ্যই আলুর চপ ভাজা যাবে না। তেলটা যথেষ্ট পরিমাণ গরম করে শুরু থেকে শেষ পর্যন্ত মাঝারি আঁচে আলুর চপগুলো ভেজে নিতে হবে। আমার এখানে সবগুলো আলুর চপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলুর চপগুলো আমি প্রায় ৫ থেকে ৬ মিনিটের মতো এপিঠ ওপিঠ উল্টিয়ে নেড়েচেড়ে ভেজে নেব।
খেয়াল রাখবেন শুরু থেকে শেষ পর্যন্ত যেন চুলার আঁচটা একই থাকে, নয়তো আলুর চপের ভেতর দিক দিয়ে তেল চুপচুপে হয়ে যাবে। যখন এক পাশ লাল হয়ে ভাজা হয়ে আসবে, ঠিক তখনই অপর পাশ ভাজার জন্য উল্টিয়ে দিতে হবে। ঘন ঘন বা বারবার উল্টানো যাবে না। আলুর চপগুলো ঘন ঘন উল্টালেও কিন্তু ভিতরে তেল চুপচুপে হয়ে যাবে। আলুর চপগুলো যখন একবারে লাল হয়ে ভাজা হয়ে আসবে, সেই পর্যায়ে একটা ছাঁকনির সাহায্যে তেল ছেঁকে আমি আলুর চপগুলো উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে একটা ছাঁকনিতে উঠিয়ে তেলগুলো ছেঁকে নিয়ে আমি একটা প্লেটে টিস্যু দিয়ে তাতে আলুর চপগুলো রেখে দিচ্ছি বাকি তেলগুলো ছাঁকার জন্য। আপনারাও চাইলে আজকের রেসিপি ফলো করে দেখতে পারেন। এইভাবে বানালে আলুর চপ প্রায় কয়েক ঘন্টা মুচমুচে থাকবে এবং ভিতরে তেল চুপচুপে হবে না। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো আলুর চপ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমার সবগুলো আলুর চপ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের আলুর চপ। কালারটাও কতটা সুন্দর এসেছে। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।